নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। তো সকাল সকাল একটু বারান্দা আসলাম, কারণ মেঘ করছে, এরকম অন্ধকার হয়েছে, এর জন্য আসলাম দেখার জন্য। অবশ্য বৃষ্টিও গুড়ি গুড়ি পড়তেছে, আর কেমন অন্ধকার হয়েছিল, আরও আগে আসলো। অনেক বাতাসও ছাড়ছে, প্রচুর বাতাস। আর এদিকে তো অন্ধকার হয়েছিল, অনেক একটু হয়েছে, কারণ অন্ধকার আসছিল, হ্যাঁ একটু বাতাসে উড়ে মেঘটা একটু হালকা হয়েছে আর কি। যে এদিকে অন্ধকার আছে, এদিকে হ্যাঁ তোর একটুই রয়েছে, কারণ একটু হালকা হয়েছে। ঘুরি ঘুরি মনে হয় বৃষ্টি পড়তেছে, ওই যে রাস্তায় একটু দেখা যায় ছিটে ছিটে পড়তেছে রাস্তায়, ঝিরিঝিরি পড়তেছে, ওইরকমভাবে হতে পড়তেছে না, কিন্তু বাতাস আছে প্রচুর। আমার কারেন্ট চলে গেল গা। আমি কারেন্টের চুলায় ভাত বসে দিয়েছিলাম, কিন্তু কারেন্টটা চলে গেল। মেঘ করেছে, ওই দেখছো অঙ্কন চালের উপরে কতটুকু কবুতর। ঘুমাও নেই, স্বপ্ন দেখার পরে আর ঘুমাই না। কালকে তুমি আমার কি স্বপ্ন দেখো তো? এই যে বৃষ্টি নেমে গেছে, বৃষ্টি নেমে গেছে। 5টা বাজারে স্বপ্ন দেখছি, উঠে দিয়ে মোবাইল দিয়ে বসে নেই। পরে ম্যারেজ হয়ে গেছে, আবার কি আবার স্বপ্নের কথা বলছে, মনে মনে উঠছে আবার মনে উঠে কিছু ভাতটা বসাইছিলাম, কারেন্টটাও চলে গেল। সকালবেলা উঠে ঘরটা ঝাড়ু দিয়ে ভাত বসাইছি। আমার সাথে সাথে অঙ্কনে উঠে গেছে, ওই যে অঙ্কন সুপার মধ্যে বসে পড়ছে। পাটে দুইটা একখানে গুছিয়ে তার বেঁধে রাখুন। আপাতত যখন অন্নব নাই, পাটি আর বিছাই নেয়, দুই পাশে রয়েছে, এক পাশে একবারে দুইটা বিছিয়ে তার গুছিয়ে একসাথে দুইটা গুছিয়ে বেঁধে রাখুন। এভাবে তার অন্য জায়গায় থাকলে সামনে তুলে খারাপ দেখা যায়, কারণ অন্য পাইলে হয়তো সবার মাঝখানে সবার নাকি সামনের ঘরেই থাকে, কোনো ঘরে থাকে না। জায়গা পিছিয়ে আমরাও শুয়ে থাকি, এই জায়গায় রুমে যাই না, ও থাকে, সবাই থাকে এক জায়গায় জন্য। এই যে আমাদের রাস্তা একবারে বন্যা হয়ে গেছে গা। রাস্তায় গাড়ি গেলে সেটা বোঝা যায় কিরম করছে, মানে কক্সবাজারের ঢেউ আমাদের রাস্তায় বাসার সামনে। যত ময়লা আছে ভাসতে ভাসতে ওইদিকে এইদিকে আসতেছে, ওইদিকে যাবো, ওইদিকে ঢাল বেশি। আর এই যে নাল আছে ওইদিকে, রাস্তার দুই পাশে তো ময়লা জল যাওয়ার জন্য নাল আছে। যেদিকে একটু ঢাল ওইদিকে একটু আসে, পাশে একটু নালেরই আছে ছিদ্রটা, এদিকে এদিকে আসতেছে, কত ময়লা বেসে রয়েছে। একটা গাড়ি এলে বুঝা দিত কিরম করে ঢেউ। গাড়ি আসলে গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে অটো, কারণ অটোওয়ালাও ভিজে যায়, যে মানুষ হয় তারাও ভিজে যায়, এত বৃষ্টিতে একটু অবসর হয়। এটার জন্য মানুষের কাছে দেখেন পছন্দ তো। বৃষ্টি কমছে, একটু কমছে, কারণ ঝিরিঝিরি বৃষ্টি আছে, ঝিরিঝিরি। একটা গাড়ি হয়েছে বাবা, ধরে পারে তো। আর একটা গাড়ি বলছে দেখো কেমন ঢেউ করে জলের মধ্যে। জল রে, কত জল হয়েছে। এই জল বৃষ্টির সময় থাকবো না অবশ্য, কিন্তু বৃষ্টি কমছে, একটু পরেই যাবো গা। কেন আবার গাড়ি চলাচল করা শুরু করেছে, কারণ বৃষ্টি কমছে দেখে। রাস্তা পুরোটা এরকম বন্যা, হ্যাঁ রাস্তা পুরোটাই তো পর্যন্ত আমাদের বাসা জল আর জল। ডাইনিং টেবিলে কি ডাইনিং টেবিলে বসে কলা দিয়ে আম দিয়ে পান্তা ভাত, হ্যাঁ কইবেন যে কলা দিয়ে আম দিয়ে পান্তা ভাত খাবেন, সে খরচ কিন্তু কম না। একটা কলা পড়ছে 10 টাকা, একটা আম পড়ছে 15 টাকা। 15 টাকার কম না বাম, তাহলে 15 আর 10 25 টাকা পান্তা খাওয়াই দিলাম। সেল কিনা না নাকি না? পান্তায়ও 3-4 টাকা পড়ে গেছে, 3-4 টাকা পান্তা হয় নাই, আর বেশি না। হোটেলে পান্তা যায় খাও গা, দেখো গা। 85 টাকা কেজি সেল খাও, 3-4 টাকায় পান্তা হয়।
তো পান্তা 10 টাকা 35 টাকা বললো, তাদের না তাহলে এই মাছ বাতি গিয়ে যেতাম। আবার ফোন এসেছে। মা এদিকে বড়া ভাজতে আছে মা। এই যে হলো পুঁইশাক পাতা আর কচু, এই যে কতটি ভাবছি দেখো। তোমার অনুভূতি কেমন? অনুভূতি ভালোই লাগে বৃষ্টির মধ্যে। এই যে কত মশমশা বড়া, এনে বাজুন কচুর বড়া, ওই যে পুঁইশাক পাতার বড়া অনেকটি বাচ্ছি। আর ওই যে কড়াইতে রয়েছে, আরো প্লেটে রয়েছে আরো বাজুন। ঠিক আছে। ওইদিকে আমি রান্না বান্না করে বানছি, আর এইদিকে দেখি অঙ্কন এই যে অন্নবের দুল্লা দেয় যে ও দুল বানছে, উনি দুল্লার উপরে তো উঠতে পারে না, ওই রশি দিয়ে দুল খেয়ে রশি জুল পেরে। যদি উপরে দিকে ছুটা যায় বা গিটু ছুটা যায় তো একবারে আর পাও যেন ব্যথা পাবি। সুপারম্যান দেন না, আজকে বৃষ্টির জন্য স্কুল যা পারে নাই, আর এই যে এরকম নইছে কাম। আর আমি আজকে রান্না বান্নাও দেখাই নেই, রান্না বান্নার মধ্যে ওই যে অঙ্কন দেখালো বড়া ভাজ বানছি, আর চরচড়ি রান্না করছি, পুঁই শাক দিয়ে কচু দিয়ে আর একটা ডাল রান্না করছি। এই তো আমি আর রান্না বান্না দেখাই নেই। ওই যে ফুলটা ফেলে দিলে তো। এই পাশে দেখাই চচ্চড়িটা, এই যে চচ্চড়ি পুঁই শাকের ডাঁটা, আলু, বেগুন আর কচু, এটা দিয়ে একটা চচ্চড়ি। যে আমার আজকে যে তেলের অবস্থা শেষ, বড়া ভাজতে পারছে, কতটি বড়া ভাজছি, আরও কতটি পাতা রয়েছে, আর কচুর বড়া তো রয়েছে। যে অঙ্কনের জায়গায় গল্প করতে করতে বড়াটা পুড়ে গেল। হে, আগের বড়াটি কত সুন্দর ভাজছি, এই যে আগের ডি কত সুন্দর হয়েছে, আগের বড়াটি একটু করে নেই। আরও কত পাতা রয়েছে, ও ভগবান, আমার তেল শেষ হয়ে যাবে। মশমশা নেয় বড়া। কেন মশমশা নেই? বড়া কেন মশমশা থাকবে না? তুমি না দেখলাম মিটমিটে জালে চুলায় রেখেছিলে বড়া? রাখছিলাম হলো, ঢেকে রাখছিলাম, মানে যাইতে দেরি হবে নাকি, ঢেকে রাখি পরে গরম করে তুমি, ঢেকে রাখছিও। সেই লেভেলের হুটে বড়া। তুমি জানি উঠে ওই দিনে কষ্ট হয়েছিল ইলেকট্রিক চুলায় যেটা রান্না করেছিলে, আজকে গ্যাসে রান্না করেছো। সময় নিয়ে আস্তে আস্তে বাজলে কি হয়? 10 মিনিট ঢেকে রাখছিলাম, এই যে 10 মিনিট আগে, এমনি কেমন এরকম হয়েছে, গরম চুলাই একটু ঢেকে রাখছি। জায়গা এখন এবার কি হয়েছে? বেতন নাগাল হয়েছে, নরম হয় নাই, কষ্ট হয় নাই। আমি অঙ্কন জন গেছি তখন মশমশাই, কারণ ঢেকে রাখো না এরকম হয়েছে। দাঁতে আজকে অন্যটা হয়েছে, এমনি দাঁতে ভাঙ্গা হলো না, মশমশা ঠেলায় আজকে আবার ফুটে ঠেলায়। দাঁত তো ভালো না। আবার চুলাই দেই। ভালো হয়েছে পড়া, কথা ওনাকে না, তাহলে বরাবর চুলাই দিব। নরম হয় নাই, কষ্ট হয় নাই, শক্ত হয় নাই, কেমন জানি হয়েছে। সন্দেশ হয়েছে। আমার দুটো করে বেতন নাগাল চ্যাপ্টা হয়ে যায়, ভিজে গেছে যেমন ভাঙবেও না, মশমশাও না, এরকম। এগুলো জানা দেখলাম আমার বউরে তো অবস্থা যার কথা নিয়ে যাচ্ছে আগে আবার সুমনদার ভিডিওতে দেখলাম পুলা হয়েছে কইল, আবার মরিকাকে ভিডিওতে দেখলাম পুলার ছবি। আমি যে বুঝতে নিয়ে গেছি হুন্ডা কি, আচ্ছা হুন্ডা আপনারা জানেন আমাদের ইয়ের মধ্যে পড়তে, যার বউ হয় নিয়ে যায় ডেলিভারি করলা, আরেকজনের যে পুলা কুলে করে ছবি দেয়। হ্যাঁ, তাড়াতাড়ি বেশি। আমি তো বুঝলাম না এর মধ্যে কোনটা আসলে ঘটনা। পিসি না দিল বাই সাত। আবার এই যে ভক্তর পুরো হয়েছে এমন আরেকজনের স্বাদের ভিডিও সার্ভ আছে ভাই। আর দুদিন পরে ছাড়লে তো বক্তার পুলা আমাদের হাত থেকে বয়ে গেছে, মানে হাসা গাড্ডা ভিডিও কোনটা থেকে কোনটা বুঝলাম। দেখ, সবার দেয় হাসা ভিডিও আসাল করে দিছে। বলার জন্য এই বলা যায় আমার এত বিরাট দাঁত নষ্ট করে দিলেন।
তাই না? আমার তো পাগল হয়েছে। তুমি দাঁত প্লাস্টার করলে 2 দিন আগে। প্লাস্টার করছে দেখে তো আমার ডর। পাথর ডালাই যায় নাই তো। কুয়া মহাদেব আমার ডালাই কোন সময় করে ঘোরার নাকি ঘর বাইরে বাইরে করার রাত জায়গা ব্যাংকে 20,000 টাকাই খালানি। আমি তো সাহস পাই নাই। তোর তো একদম ডালাই আমার মানে এমুরের চাপা ঠিক আছে, এমুরের চাপার হলো কি একটা দাঁত হলো কি আবার ওই পঙ্গু আছে। এমন সামা দিকে কোমরে সামা ঠিক নেই। এমুরের চাপা আর একটা দাঁত পঙ্গু, 2 পা থাকে না, আমাদের 1 পা আছে। মানে 1 পায়ে তো বেশি জোর দেওয়া যায় না। ওনারা কি করে? এক সাইড নেনকে দাঁতে খালি উপরে টোকা আছে, পুরা আছে, মধ্যে থেকে এক সাইড নেনকে ওটার মধ্যে চাপ দিলে যদি আবার আরেক টাইম নেনকে যায়। কে এত লাগি জানি বাজি আড়ে যে এক পাও যাবে দুর্বল থাকে তারা নারীর নাগাল বাজি আড়ে তো দাঁতের মামা গে দেওয়া না ভাই দুর্বল আমরা স্কেচ না কে জানি পায় হ্যাঁ আমরা না গেল না আসলে এত দিয়ে দাঁত শক্ত জিনিস খেয়ে না, মেলা টিয়া দাঁত লাগাইছো। হ্যাঁ খানাও না শক্ত জিনিস। বলা পড়লে তুমি বলে দিও আমাকে বলে খাবি না ডাক্তার কাছে নিয়ে যান দাঁত না গেছে নি বলা খেয়ে গেলে ডর করে একটা দিয়ে দাঁত না গেছি কোনো আপনি একটা কামড় দিয়ে দেখছে যে এইটু ভক্ত জিনিস যদি আমি খেয়ে আর না তো এত দেখা যায় দাঁত না গেছে তাহলে মাংস খাইবে কেমনি? আর্টিস্ট লাগিয়ে খাম তুই বাদ হয়ে যায় আমি মনে করছি পলিথিন বেড়ে দিবে যে নরম হবে এমনি গে। অন্য বন্ধুর কথা কি হয় না আপনি বেদিন যে আমাদের সিনারি বাসায় করে সকালবেলা ঘুম থেকে উঠে রেওয়াজ করে গলা পরিষ্কার করে সকালবেলায়। তাহলে এই যে খাওয়া দাওয়ার পরে দুই ভাই বয়ে রয়েছি এমন ঘটনা হলো অলরেডি আপনারা দেখতেই পাইছেন হয়তো যে ভক্তর ছেলে হয়েছে না দেখলেও কেউ শুনছেন হয়তো বা আমরাও এরকম ভিডিওর মাধ্যমে শুনছি এবং ভক্তর ফোনও দিচ্ছি তো ফোন দিয়েও জানাইছে যে ছেলে হয়েছে এবং যেদিন ওনাকে নিয়ে হাসপাতালে গেছিল ওদিনও ভক্তর ফোন দিয়েছিল যে রক্তের দরকার আছে তখন বললাম যে তাহলে আবার এদিকে গিয়ে সিজার করে নিয়ে আসবি নাকি পরবর্তীতে না ওইখানেই নিয়ে আসে কি জানি কেবিন টেবিন সব ঠিক করা হয়ে গেছে আর ডাক্তারের সাথে কথা বলছে বাচ্চার কন্ডিশন এবং উনার সুস্থ আছে সকালের দিকে সিজার করবে এটা বলছে মানে যখন সিজার হবে তার আগের দিন রাত্রে কথা বলতেছি আমি তো যাই হোক পরে তো দেখছেন যে ছেলে হয়েছে খুব ভালো সকলে তো আশীর্বাদ করবে আমরাও আশীর্বাদ করি সেজন্য মানুষের মতো মানুষ হতে পারে ভালো হয় সুস্থ থাকে তাই না হ্যাঁ একদম তাই তো আর ডক্টর ছেলে ভাবে আমরা স্পেশালি আমি খুব খুশি কি জন্য খুশি সেটা কই খালি ডক্টর ছেলে ভাবে না ব্যবহার যায় ও ছেলে হচ্ছে তাদের কই বক্তা যদি মেয়ে হয়তো এই যে আমার বাপ এই যে বক্তার বাপ ধরেন আবার বলে আমাদের আবার মেয়ে হবে এখন ওই দুই মেয়ে বিয়ে দিয়ে দিলে পরে মেয়ের জামাইটা এখন থাকতো না নাই থাকতো তুমি বেঁচে গেলে তো একটা টেনশন থাকতো এখন মনে করেন যে বক্তার পোলা হয়েছে আমার পোলা আছে ওর পোলা হয়েছে খাবার বললে কৃষ্ণ বিয়া করলে কৃষ্ণ বললে পোলা হয় তাহলে সবাই মিলে আমরা যেরকম আছি ওরা যদি থাকতে চায় ওরা থাকতে পারবো লিডন যদি থাকতো লিডনের দুই ছেলে আছে আর সে চলে গেছে তার কথা আবার যাই হোক সেও যেখানে আছে ভালো থাকুক সুস্থ থাকুক তার দুইগুলা নিয়ে তারাও ভালো থাকুক কিন্তু মেয়ের দরকার আছে আমাদের গ্রামে না একদম মেয়ে নেই যদি হিন্দু মুসলমান মিলিয়ে করি এই আমাদের পাশে আব্দুল্লাহ বাড়ি আব্দুল্লাহ বাগেও 4 ভাইয়ের মধ্যে খালি এক জাফরের এক মেয়ে আছে তাই না আর সবারই তো ছেলে আর সবারই ভাইয়ের 2 ছেলে কাদের ভাইয়ের 2 ছেলে জনির 1 ছেলে জাফর ভাইয়ের মধ্যে 1 ছেলে আছে আর 1 মেয়ে তারপরে আমরা রাসেল আছে রাসেলের 1 ছেলে হইছে আর ইমরান তো বিয়ে করলো হ্যাঁ আর আমাদের গ্রামে মেয়ে নাই বললেই চলে দক্ষিণের শাওনেরও 1 ছেলে মেয়েরা পরের জেনারেশনে মেয়ে নাই তার দিকে পাচ্ছে
মেয়েরও দরকার ছিল। যাই হোক আমরা যেরকম মিলামিশা আছি ওরা যদি মিলামিশা থাকে পালিয়ে যাবো, তাই না? মানুষজন কম বিয়ে করে ফুলারা যদি একটা করে বউ নিয়ে আহে তাহলে কি গ্রামটা বরাবর আমরা পুরো বয়সে আর কি যদি থাকা বাড়ি তাহলে দেহ আর বড়া, আর না থাকলে তো নাই, অত টেনশন করে লাভ নাই। যাই হোক এই হলো কথা। তাহলে আমরা কোনাকে ওই তো কথা ওইটাই তো, আপনারাও ওর জন্য আশীর্বাদ করবেন সবার জন্য, সবাই যাতে মানুষের মতো মানুষ হইতে পারে, একসাথে চলতে পারে, থাকতে পারে। মানুষের মতো মানুষ হইলেও আবার যদি কেউ মানুষের চাই তাহলে ও জোর করে আটকে রাখা যাবে না। কিন্তু আমাকে তো কি করে না মনে করেন যে চেষ্টা করে না, চেষ্টা করে না। তাই না? আমি আমার যদি কেউ মানুষ হয়ে যায় তাহলে কি আটকান যাবো? কোনো বাপ মাই চায় না যে কোনো হানা মানুষ হোক, কিন্তু মানুষ হয়ে যায়। সবার নিজে বিবেক জ্ঞান বুদ্ধি আছে, বড় হইলে ঠ্যাং ঠুং বড় হইলো, খাওয়া পাওয়া শিখলো, আগে গেল গা তোমার কথা শুনলাম না, এগুলারে কি ধরে রাখুন দেবো? যদি না শুনে যদি কয় তোমার কথা শুনলাম না, এরকম বকা দেখাইবো, তাহলে খালি মাথায় হাই রে হাই, এইগুলো আমার খাইয়ে বড় করলাম, এমনই আমারে কয় তোমার কথা শুনলাম না। ঠেকে রাখার জন্য বহুত এরকম আছে। কিন্তু একটা জিনিস যে যদি ভালো মনে করেন যে ভিতরে একটু মনুষ্যত্ব বোধ থেকে থাকে, তাহলে সমস্ত মানুষ এরকম করবো না। যেটা জ্ঞান বুদ্ধি স্বচ্ছ আর কি, মানে মানুষের পর্যায়ে পড়ে। আর যেটা মানুষের পর্যায়ে পড়ে না, মনে তো করে লাভ নাই। গরু ছাগলের কোনো জ্ঞান আছে? কার খেতে যে খাওয়া দেবো, কারটা খাইবো, অন্যের উত্তর মানুষ হোক আর অমানুষ হোক, তাই বলে বাপ মা তো আর ওই খালে দিয়ে হারবো না। খালে দেওয়া যায় না, না, তাই না? চেষ্টা করো না গো, পরে ঢালুকে কপাল। মানুষ হইলে ওরা রাখুন না গো, হ্যাঁ, মানুষ হইলে রাখো না। মানুষ হইলে রাখুন না। মানুষ হইলে খালি মানুষের কাছে গলায় গামছা নিয়ে মাফ করেন, মাফ করেন, কিন্তু কি জানা হয় খালি কোনো পুলাইতে ডেকে ডেকেছে মাফ করেন, মাফ না করে আগে কোনো জুতা নিয়ে আসেন, দুটো বাড়ি দিয়ে যান, তাছাড়া কিছু করার নেই। ঠিক আছে? আর যদি ভালো হয় তাহলে ও অমুক না কোন তুই নেহামরা করছিলি, দেখ বুলা জজ ব্যারিস্টার হয়েছে, অমুকের বাপ, অমুক উকিলের বাপ, অমুক ডাক্তারের বাপ, তখন তো মনে করেন যে সিনে এত বড় হয়ে যাবো। যাই হোক আশীর্বাদ করেন, যাই হোক মনুষ্যত্ব বোধ জানি থাকে ভিতরে। টাকা কামানোর দরকার আছে, চা করে এই কামে, কামলা খেটে কামে, কিংবা বড় ধরনের চাকরি করে ওই কামে মনুষ্যত্ব বোধ যাতে থাকে, মানুষের মতো যাতে মানুষের দুঃখ কষ্ট যাতে বুঝে। আজই হবে চাল পারলাম, ভুল বান্ধি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।